চায়ের দোকানে চারদিকে নিস্তব্ধতা, বৃষ্টির টুপটাপ শব্দ, আর গোপাল কাকার গল্প শুনে সবার মুখ ফ্যাকাশে। আমরা যাব, আজই যাব। রবিন জোর দিয়ে বলল। আমরা তিনজন, কিছু হবে না। মহেশ উৎসাহ দিল। চলুন না কাকা, আজ সত্যিটা জানা যাক। কিছুক্ষণ চুপ থাকার পর গোপাল কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, কিন্তু যা দেখবে তার জন্য প্রস্তুত থেকো। বৃষ্টি একটু কমতেই তারা তিনজন বেরিয়ে পড়ল। চারদিকে কাদা, ঠান্ডা হাওয়া। গ্রামের পথ যেন আজ অন্যরকম লাগছে। দূরে কুয়ার দিকটা একেবারে অন্ধকার, যেন আলো সেখানে পৌঁছাতেই ভয় পাচ্ছে। এইটাই সেই জায়গা। রবিন কাপা গলায় বলল। একটা ঠান্ডা হাওয়া বইল, তিনজনের শরীর কেঁপে উঠল। তারা ধীরে ধীরে কুয়ার কাছে গেল। ভিতরটা একেবারে কালো, কিছুই দেখা যাচ্ছে না। বাঁচাও, আমাকে বাঁচাও। একই সেই আওয়াজ। মহেশ বলল, কেউ তো আছে নিচে। প্রবীণ নিচে তাকালো আর সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। কুয়ার ভিতর থেকে ধীরে ধীরে কিছু একটা উঠতে লাগলো। জলের ভেতর থেকে একটা মাথাহীন শরীর, রক্তে ভেজা, হাত দুটো লম্বা। গোপাল কাকা চিৎকার করলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। দানবটা কুয়া থেকে বেরিয়ে তাদের সামনে দাঁড়ালো। এত বছর পর আবার মাংসের গন্ধ। রবিন কাঁপতে কাঁপতে বলল, কাকা, এটা সত্যি? দানবটা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো। মাটিতে তার পায়ের শব্দ হচ্ছিল না। হঠাৎ দানবটা গোপাল কাকার সামনে এসে দাঁড়ালো। তুই আবার এসেছিস। গোপাল কাকার গলা শুকিয়ে গেল। আমাকে ছেড়ে দে। দানবটা হেসে উঠল। সেদিন তোকে ছেড়ে দিয়েছিলাম, কারণ তোর হাতে মাংস ছিল। আজ কি এনেছিস? ঠিক তখন মহেশ নিজের ব্যাগ থেকে একটা প্যাকেট বের করল। এনে মাংস। দানবটা থেমে গেল। ধীরে ধীরে প্যাকেটটা নিল। কিছুক্ষণ চুপ, তারপর সে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো আর কুয়ার ভিতরে মিলিয়ে গেল। তিনজন মাটিতে বসে পড়ল, শ্বাস নিতে পারছে না। এই জন্যই বলেছিলাম, অমাবস্যার রাতে এখানে আসা মানে মৃত্যুকে ডাক দেওয়া। তারা দৌড়ে গ্রামে ফিরে এলো। পরের দিন সকালে রবিনের বাড়িতে খবর এলো। তার শরীরে কোথাও কোনো আঘাত ছিল না, কিন্তু তার মুখে ছিল ভয়ের চরম ছাপ। আর তার পাশে পড়েছিল একটা খালি মাংসের প্যাকেট।